আপনি যদি এই স্কেচগুলো থেকে এই ধরনের ভিডিও বানাইতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। লেটস গো। সো প্রথমে আমাদেরকে যেতে হবে একটা ব্রাউজারে। দেন ব্রাউজারে গিয়ে আমরা লিখব morphstudio.com। তো morphstudio.com লিখলে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর দেখেন এখানে লেখা আছে জয়েন বেটা ইন ডিসকর্ড। এখানে বেসিক্যালি এই স্কেচ টু অ্যানিমেশনের জিনিসটা আপনার ডিসকর্ডে করতে হবে। সো একটু নিচে যাই, ওদের কাজগুলো আমরা একটু দেখি। সো লুক দেখেন, মরফ স্টুডিও কিন্তু 1080p রেজুলেশনে আপনাকে হচ্ছে ভিডিওটা দিবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্লিন এবং অনেক রিয়েলিস্টিক। ওয়াও। সো দেন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার আসবে অ্যাকসেপ্ট ইনভাইট। সো আপনাদের যদি ডিসকর্ডে যদি অ্যাকাউন্ট থাকে, সো দেন আপনি এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে ডিরেক্ট ঢুকে যেতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনার ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সো দেখেন এখানে প্রচুর মানুষ হচ্ছে কাজ করতেছে। সো আপনারা ওদের কাজগুলো দেখতে পাবেন। দেখি এটা কি ধরনের কাজ করছে। লুক দেখেন। সো আমি হচ্ছে ডেসক্রিপশনে একটা ডক ফাইলের লিঙ্ক আমি পেস্ট করে দিব। ওখানে বেসিক্যালি আপনার মরফের যাবতীয় প্যারামিটার থেকে শুরু করে এবং টিউটোরিয়াল কিভাবে কাজ করতে হয়, কোন প্যারামিটার কিভাবে কাজ করে, তার সম্পূর্ণ হচ্ছে আমি বিস্তারিতভাবে রেডি করে রাখছি। আপনারা লিঙ্কটাতে ক্লিক করলে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো কথা না আবার আমরা কাজ শুরু করি। এইখানে যে অপশনটা আছে, টেক্সটের যে অপশনটা আছে, মেসেজের যে অপশনটা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দিবেন স্ল্যাশ। দেখেন স্ল্যাশ দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে। অ্যানিমেট, স্কেচ টু অ্যানিম, ভিডিও, টেক্সট টু ভিডিও। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা আজকে দেখব স্কেচ টু অ্যানিম, অর্থাৎ হচ্ছে আপনি কোনো একটা ছবি মানে পেন্সিল বা কলম দিয়ে আঁকলেন, বা কোনো শিশু বা আমাদের পরিবারে যারা শিশুরা থাকে বা যে কেউ একটা খাতা কলমে কিছু একটা আঁকলো, দেন ওইটার পিকচারটা তুলে আপনারা এখানে দিবেন আপনার স্কেচ টু অ্যানিমটা ক্লিক করে। দেন আপনারা প্রম্পটে আপনারা কি চাচ্ছেন ভিডিওটাতে সেটা লিখে দিবেন। আমরা যেরকম আগে টেক্সট টু ভিডিওতে দেখছি, সো ওইভাবে করলে হচ্ছে আপনাদের পুরো জিনিসটা চলে আসবে। আরেকটা জিনিস দেখতে পারতেছেন এখানে আমাদের হচ্ছে অ্যানিমেট। এটার মানে ইমেজ টু ভিডিও, অর্থাৎ আমরা এর আগে যেটা দেখছিলাম, আপনারা হচ্ছে অ্যানিমেশন মাস্টার ক্লাসটা দেখলেই দেখবেন যে কিভাবে একটা ইমেজ থেকে একটা অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। সো আপনারা মাস্টার ক্লাসের ভিডিওটা না দেখে থাকলে অ্যানিমেশনের আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সো আপনারা দেখে নেবেন। সো আমরা ঢুকবো স্কেচ টু অ্যানিমে। সো দেখেন এটা করার পর এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ফাইল। সো আমরা এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনারা যে ইমেজটা নিয়ে কাজ করতে চান, যে স্কেচটা নিয়ে, সেই স্কেচটা আপনারা এখানের মধ্যে সিলেক্ট করবেন। সো আমি একটা ডগ স্মাইলের একটা স্কেচ আমি এখানের মধ্যে সিলেক্ট করলাম। দেন আমি এখানের মধ্যে লিখলাম যে প্যারামিটারটা দিব, যে ধরেন আমি দিলাম ডগ ইজ লুকিং টু দ্য ক্যামেরা। দেন মোশন দিলাম 2, FPS দিলাম 24। দ্যাটস ইট। আমি আর কিছু লিখলাম না। দেন আমি দিলাম এন্টার। সো এন্টারটা দেওয়ার পরে আপনারা দেখবেন একটা নোটিফিকেশন দিবে যে এটা কাজ চলছে। তো মোটামুটি 1 মিনিটের ভেতর, নেট যদি ভালো হয় এবং আপনার যদি পিসি ভালো কনফিগারেশনের হয়, মোটামুটি কয়েক সেকেন্ডের ভেতরেই হচ্ছে ফাইলটা চলে আসে। আপনার যখন ভিডিওটা আসবে, দেন ভিডিওটাতে মাউসটা নিয়ে গেলে দেখবেন এখানে ডাউনলোডের অপশনটা আসবে। আপনারা ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। অনেকে দেখেন স্কেচ টু ভিডিওর কাজ করছে। সো আমাদের স্কেচ থেকে অ্যানিমেটটা হয়ে গেছে। সো আমরা এখন দেখি। সো দেখেন আমরা যেটা আঁকছিলাম, আমাদের যেটা ছিল ঠিক ওই রকমভাবেই ওইটাকে স্টাইলটা রেখে কিন্তু মানে চমৎকার একটা ভিডিও সে জেনারেট করে দিছে। তো আমরা আরেকটা ট্রাই করি। দেন আমরা আবার চলে যাব। দেন আবার লিখব স্ল্যাশ। দেন আবার দিব স্কেচ টু অ্যানিম। দেন আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ধরেন এবার দিলাম বোট। বোটের স্কেচটা আমরা রাখলাম। দেন দিলাম আমি একটা এনভায়রনমেন্ট সিলেক্ট করতে যাচ্ছি। দিলাম দ্য বোট ইজ ফ্লোটিং অ্যাট সানসেট। দেন সেম মোশন দিলাম 2, FPS দিলাম 24। দেন আবার দিলাম হচ্ছে এন্টার। সো আমাদের ভিডিওটা হচ্ছে অ্যানিমেট হয়ে গেছে। আমরা সেটা ডাউনলোডও করে ফেলছি। সো চলেন আমরা দেখি। সো দেখেন আপনার স্কেচটা অ্যানিমেট হয়ে গেছে। খেয়াল করছেন? স্কেচটা যেমন ছিল, যেখানে বোর্ডটা যেমন ছিল, আমি এনভায়রনমেন্ট দিয়েছিলাম হচ্ছে সানসেট। সো দেখেন সেটা দেওয়ার পর একটা রিয়েলিস্টিক একটা ফ্লেভার চলে আসছে। আবার দেখেন এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক। তো আরেকটা স্কেচ আছে আমার কাছে। সেই স্কেচটাকে হচ্ছে আমরা অ্যানিমেট করে দেখি।
দিলাম স্ল্যাশ, আবার চলে যাব আমরা স্কেচ টু অ্যানিমে, দেন আবার ড্র্যাগ দিলাম, ড্র্যাগ দেওয়ার পর ফ্লাওয়ার দিলাম, প্রম্পটে দিলাম কালারফুল ফ্লাওয়ার্স, এবার মোশন দিলাম 1, আমি চাচ্ছি একটু হালকা একটা মোশন থাকুক, বেশি না থাকুক, দেন এফপিএস দিলাম 24, দ্যাটস ইট। দেন আমি এন্টার দিলাম। আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে, চলুন আমরা দেখি। লুক লুক আপনারা দেখতে পারতেছেন স্কেচটা থেকে কিভাবে হচ্ছে আপনার একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেল। সো এভাবে আপনি আপনার যেকোনো স্কেচকে বা আঁকিবুকিকে আপনি একটা ভিডিওতে রূপান্তর করতে পারেন। ধরেন আপনার কোনো একটা আইডিয়া আছে। এটা কোন ক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে? ধরেন আপনি একজন এডিটর, ভিডিও এডিটর। সো আপনি চাচ্ছেন আপনার এই পোরশনটাতে একটা এমন কিছু থাকুক ভিডিও, যেটা হচ্ছে আপনি এরকমই চাচ্ছেন সিম্পলের মধ্যে, এবং আপনি যেটা আঁকতেছেন ওইটার বেসিসেই সে ভিডিওটা হবে। ধরেন আমি একটা ভিডিও বানাইলাম, হেলিকপ্টারের একটা ভিডিও। সো হেলিকপ্টারের ভিডিওতে আমি চাইলাম হচ্ছে একটা প্যারাশুটের একটা দৃশ্য আসুক। হয়তো আপনি আপনার মন মতো প্যারাশুটের দৃশ্যটা আপনি পাচ্ছেন না। আপনি একটা প্যারাশুট স্কেচ করলেন, স্কেচ করে দেন সেটা হচ্ছে মরফ স্টুডিওতে গিয়ে স্কেচ টু অ্যানিমে দিলেন। দেন আপনি লিখে দিলেন আপনি কিরকম চান ভিডিওটা কেমন হইতে পারে। সো দেন সেটা ক্রিয়েট হয়ে গেল। আপনি অনেক ধরনের কাজও এটা ইউজ করতে পারেন, এবং আপনার যে কোনো আর্ট ওয়ার্কে একটা মোশন কেন্দ্রিক আর্ট ওয়ার্কে আপনি পরিণত করতে পারেন। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। এবং মরফ স্টুডিওতে কিন্তু শুধুমাত্র আপনার স্কেচ টু অ্যানিমেশন না, আপনি টেক্সট টু অ্যানিমেশন থেকে শুরু করে টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও, আপনি ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু করতে পারতেছেন। তো মরফ স্টুডিও নিয়ে যদি আপনারা আরও জানতে চান অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব মরফ স্টুডিও নিয়ে আর একটু ডিটেইল একটা ভিডিও বানাইতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এআইডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।